সেনাবাহিনী যদি এনসিপিকে নিরাপত্তা না দেয় তাহলে কি পরিণতি হবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছে। আপনারা ইতিমধ্যে কানাঘোষা শুনেছেন বিভিন্ন মাধ্যম থেকে যে সেনাবাহিনীর পার্সোনালিটি সম্পন্ন বিবেকবান অংশ এই যে এনসিপির যে পেছনে নিরাপত্তা বলয় হিসেবে দাঁড়ায় এটিকে গ্রহণ করছে না। সেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে খুব বড় ধরনের চাপ আছে সেনাবাহিনীর একটা বড় অংশের পক্ষ থেকে। এই বড় চাপের কারণে সেনাবাহিনী যেভাবে এনসিপিকে প্রোটেকশন দিয়ে সারা দেশে বাঁচিয়ে আনছে, সেনাবাহিনী যদি সরে যায় তাহলে কি হবে? তাহলে এই যে নব্য গঠিত রাজনৈতিক দলটির অবস্থা ভয়ঙ্কর পরিণতি হবে। কারণ এই দলটির গ্রহণযোগ্যতা কোথাও কোনোভাবেই আসেনি। পুলিশে হাজার হাজার পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে। গাজীপুরে 7,000 পুলিশ, টাঙ্গাইলে 9,000 পুলিশ, নেত্রকোনায় বাড়তি পুলিশ থাকবার জন্য স্কুল ছুটি করে দেওয়ার মতো পর্যন্ত ঘটনা ঘটেছে। সেনাবাহিনী না থাকলে শুধু পুলিশ কিন্তু বাঁচিয়ে রাখবে না, পুলিশ প্রোটেকশন দেবে না। আপনারা গোপালগঞ্জের ঘটনা শোনেননি যে পুলিশের বিরুদ্ধেও এনসিপি নেতারা অভিযোগ করলেন যে পুলিশ তাদের নিরাপত্তা দেয়নি, পুলিশ তাদের ঢাল হয়ে দাঁড়ায়নি। পরবর্তীতেও দেখলেন যে সেনাবাহিনী তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালো, সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ালো। এই গোপালগঞ্জ থেকে বিপক্ষে দাঁড়ানোর ফলে সেনাবাহিনী বিতর্কের শীর্ষে, আমরা এর আগেও বলেছি আবারও বলছি, বিতর্কের চরম পর্যায়ে নেমে গেছে। সেই জায়গায় এই বিতর্কটি হতে হতে এখন এমন পর্যায়ে এসছে যে সেনা কর্মকর্তাদের মধ্যেই প্রশ্ন আসছে যে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছি, আমরা বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে আছি। ঠিক আছে, বাংলাদেশের জনগণের জান হিসেবে এনসিপির নেতাকর্মীরাও জান, আমরা ততটুকুই বাঁচাবো বা ততটুকুই প্রোটেকশন দেব। আমরা বাংলাদেশের বাকি জনগণকে যতটুকু প্রোটেকশন দিচ্ছি ঠিক ততটুকুই। আমরা এই কাজটি করব না যে কোনো জায়গায় আমাদের সামরিক জানে করে এপিসিতে করে তাদেরকে বহন করে নিয়ে আসব। গোপালগঞ্জে এটি করা হয়েছে। এই গোপালগঞ্জে এটি করবার ফলে সেনাবাহিনীর মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে যে কেন আমরা এই কাজটি করছি। একটি রাজনৈতিক দল তারা এখনো ফুটে বের হয়নি, এমনকি নিবন্ধনও পায়নি। তাদের পেছনে আমরা কি তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের পেছনে অর্থ খরচ করবার জন্য এসে, এটি একটা বড় অংশের মধ্যে প্রশ্ন আসছে। যার দরুন সেনাবাহিনী হয়তো এনসিপিকে আগামী দিনে নিরাপত্তা দেবে না, দেবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আজকে বাংলাদেশের অবস্থাটাকে এমন জায়গায় নামিয়ে নেওয়া হয়েছে যে সেনাবাহিনী যদি এই যে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, যদি এখন মনে করেন আগামী 1 সপ্তাহ পরে সেনাবাহিনী উঠে যাবে, ঘোষণা দিল সেনাবাহিনী আর মাঠে থাকবে না, তাহলে বাংলাদেশে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যে পরিস্থিতিটা হয়েছিল আবারও সেই পরিস্থিতিটা হবে। সেই পরিস্থিতি থেকে যে খুব বেশি উন্নতি বা উত্তরণ ঘটেছে তা বলবার সুযোগ নেই, কিন্তু সেটি ছিল খুবই ভয়ানক পরিস্থিতি। সেই পরিস্থিতি হবে। কাজে সেনাবাহিনী নির্বাচন পর্যন্ত যে মাঠে থাকবে এটি মোটামুটি পরিষ্কার। কিন্তু এই যে বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে, এনসিপির পক্ষে সেনাবাহিনী যেভাবে গোপালগঞ্জে পাহারা দিল, এই পাহারাটা মনে হয় আর দেবে না। যদি দেয় তাহলে এনসিপি সত্যিকার অর্থে কার্যক্রম করতে পারবে না। আমি বললাম যে পুলিশ তো বাঁচাবে না, পুলিশের নিজের হৃদয়ে দগ্ধ ক্ষত আছে। নিজের ভাই, নিজের পুলিশ বোন, নিজের সহকর্মীকে হত্যার বুক ফাটে তো মুখ ফাটে না, বলতে পারছে না।
একটা চাপা কন্যা, একটা চাপা কষ্ট আছে পুলিশের মধ্যে। গোপালগঞ্জে পুলিশ তাদের রক্ষা করে, কেন করবে? গত বছর জুলাই অগাস্টে যে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে, সেই হত্যা ইনডেমনিটি জারি করে স্টপ করে রাখা হয়েছে, রদ করে রাখা হয়েছে। পুলিশকে এটি সহ্য করবে? পুলিশ কোনো রকমে বুকে চাপা দিয়ে আছে কষ্ট। কাজেই সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সিদ্ধান্তটা হয়, পাকাপোক্তভাবে সিদ্ধান্ত হয়েই যায় যে এনসিপিকে এভাবে যেভাবে নিরাপত্তা দিচ্ছে, যেভাবে প্রোটোকল দিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে, এতে করে দেশে বিদেশে সেনাবাহিনী বিতর্কিত হয়ে পড়ছে। এই বিতর্ক থেকে উদ্ধারের জন্য হলেও সেনাবাহিনী এইভাবে এনসিপিকে প্রোটেকশন দেবে না। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে সেনাবাহিনী যদি এনসিপিকে প্রোটেকশন না দেয়, এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি কি হয়। পরিস্থিতি যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এনসিপির গ্রহণযোগ্যতা তো কোনো করতেই পারেনি, গ্রহণযোগ্যতা লাভ করতেই পারেনি। তাদের কোনো নীতি আদর্শ এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে তাদের একটা নিজস্ব আদর্শ আছে? এই আদর্শের উপরে তারা রাজনীতি করবে, কিংবা এই আদর্শের উপরে, এই আদর্শকে কেন্দ্র করে তারা রাষ্ট্র পরিচালনা করবে? তাদের একটি মাত্র আদর্শ, বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা, বিগত আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের কবর রচনা করা, কথায় কথায় মুজিববাদের কবর রচনা করা। এই হচ্ছে তাদের আদর্শ। নিজের উজ্জ্বল শক্ত আদর্শ প্রতিষ্ঠিত না করে অন্য কারো কবর রচনা করা যায় না। আসলে বাচ্চা ছেলে পেলে তাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে ভোলায় ভালায় কিছু মুরব্বী রাজনীতিতে নামিয়েছে। তাদের রাজনীতিতে নামাটা ভুল ছিল, এখনো বলছি ভুল ছিল। তারা ওয়াচ ডগ হিসেবে কাজ করতে পারত, ছাত্র প্রতিনিধি হিসেবে, ছাত্র মানে একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকারে যেই আসতো না কেন, তারা অন্ততপক্ষে একটা ওয়াচ ডগ হিসেবে পর্যবেক্ষণ করতে পারতো, ভালো মন্দ। পার্লামেন্ট থাকতো, পার্লামেন্টে বিরোধী দল থাকতো, কিন্তু তারাও একটা ছায়া হিসেবে কাজ করতে পারতো। এতে করে দেশটা অন্যরকম জায়গায় যেত। কিন্তু না, তাদেরকে লোভ দেখিয়েছে, ক্ষমতার লোভ। তাদেরকে ক্ষমতায় নিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, দেখিয়ে তাদেরকে রাজনীতিতে নামিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে একটি মুরব্বী গোষ্ঠী। আজকে এনসিপি ভয়ঙ্কর সংকটের মুখে। আজকে যদি সেনাবাহিনী তাদের গোপালগঞ্জের মতো প্রোটেকশন না দেয়, গোপালগঞ্জের মতো প্রোটেকশন আর দেবে না, এটি এক প্রকার নিশ্চিত। তাহলে এনসিপির কি হবে? এই কি হবে এটি আগাম ভবিষ্যৎবাণীও করা যায় না। আমরা দেখব, হয়তো এই বাংলার মাটিতেই দেখব ধ্বংসযজ্ঞ আর এক পক্ষের দেখেছি।